ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাবা মায়ের মতো হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে সূচনা করবেন গণসংযোগ কার্যক্রম। রাত ৭টা ৫৬ তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান সহ তার সফর সঙ্গী ১৪ জন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে হযরত শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যান তারেক রহমান। এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে যাবেন তারেক রহমান। হোটেলে রাত যাপন করে বৃহস্পতিবার সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। এ নিয়ে নগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শাহজালালের মাজারে পৌঁছেছেন। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আনোয়ার, ইতোমধ্যে তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে পৌঁছেছেন। কি পরিস্থিতি দেখছেন এর মধ্যে? তানিয়া, প্রথমেই বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একেবারেই এই যে হজরত শাহজালাল রহমতুল্লাহের যে মাজারটি রয়েছে, আমরা যদি একটু মাজারের প্রাঙ্গণের কথাই বলি, সেই জায়গা থেকে যে মূল যে ফটকটি, যে গেটটি রয়েছে, অনেকটাই কিন্তু আমরা এখানে যেখানে অবস্থান করছি আপনি নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে দলীয় যে বিভিন্ন স্তরের নেতাকর্মী, তারা কিন্তু এরই মধ্যে এই মাজারের মধ্যে কিন্তু অবস্থান করছেন। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। আর যে মূল ফটকটি আছে হযরত শাহজালাল রহমতুল্লাহের যে মাজারটি, সেই মাজারে আমরা একটু এখান থেকেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান যে তারেক রহমান, তিনি যে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে তিনি নেমেছিলেন, নেমে আসার পর কিন্তু অনেকটা কাছাকাছি আসলে মাজারের, এমনটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তিনি একটি বাসে করে তিনি আসছেন। আর যেটি হয়েছে যে আসলে খুবই ধীর গতিতে তাকে আসতে হচ্ছে, তার মূল কারণটি হচ্ছে যে বিভিন্ন স্তরের যে নেতাকর্মী, সেই সঙ্গে যে সাধারণ মানুষ যারা আছেন, আসলে তাকে এক নজরে একটু দেখাও, তাকে এক ধরনের অভিবাদন জানাতেই কিন্তু মূলত আমরা দেখেছি যে রাস্তার দুধারেই কিন্তু বেশ বিপুল সংখ্যক কিন্তু মানুষ আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত একেবারেই অনেকটা কাছাকাছি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজালাল রহমতুল্লাহের যে মাজারটি আছে, মাজারের যে মূল ফটক, অর্থাৎ সেই ফটকটি অতিক্রম করবে। অতিক্রম করলেই তারপর তিনি মূল ফটকের সামনে এসেই তিনি নামবেন। মূলত সেখান থেকে হেঁটে এসে এই যে মাজারটি রয়েছে, অর্থাৎ মূল যে মাজার, সেখানে এসে তিনি জিয়ারত করবেন। এবং যে তথ্যটি হচ্ছে, এখানে এই শাহজালাল রহমতুল্লাহের মাজারটি জিয়ারতের পর তিনি হযরত শাহপরান রহমতুল্লাহের যে মাজারটি রয়েছে, মোটামুটি অনেকটা কাছাকাছি সিলেট সদর থেকে, সেখানে কিন্তু তিনি জিয়ারত করবেন। অর্থাৎ এটি হচ্ছে তার দলীয়ভাবে পূর্ব যে কর্মসূচি রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, তারই অংশ হিসেবে। নিশ্চয়ই আপনি জানেন এবং খবরে যেটি আপনি বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি যে আগামীকাল থেকেই মূলত আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের যে আনুষ্ঠানিক যে জনসংযোগ যে প্রচারণা, সেই প্রচারণায় কিন্তু কাল থেকেই তিনি এক কথায় পুরোদমেই কিন্তু আসলে নেমে যাচ্ছে সব রাজনৈতিক দলের মতো বিএনপিও। সেই জায়গা থেকে পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে, সেটি যদি একটু আপনাকে জানাই, সেটি হচ্ছে যে এখানেই, অর্থাৎ এই যে শাহজালাল রহমতুল্লাহের যে মাজারটি রয়েছে, খুব কাছেই যে আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানেই মূলত বেলা 11টায় একটি জনসমাবেশ রয়েছে। সেই জনসমাবেশে তারেক রহমান যোগদান করবেন। সেখানে হচ্ছে মূল যে তার আসলে শুরুটি, যে এই যে নির্বাচনের যে প্রচারণার প্রথম যে জনসভা, সেটি কিন্তু এই সিলেটি আলিয়া মাদ্রাসা মাঠেই হবে এমনটা। এবং এই সমাবেশটি হওয়ার পরেই কিন্তু আসলে মূলত ধারাবাহিকভাবে কিন্তু তার অনেকগুলো কর্মসূচি রয়েছে। যদি আমরা দেখি, বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে, একটু জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। সেটি হচ্ছে যে যখন সিলেটের এই সমাবেশটি শেষ করে আগামীকাল, তারপরে তিনি মৌলভীবাজারে দুপুরের নাগাদ, যদিও সময় যেটি নির্ধারণ করা হয়েছে 1টা থেকে 1:30টার মধ্যে, সেখানে তিনি এক জনসমাবেশে অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে সেটি শেষ করে হবিগঞ্জে গিয়ে তিনি একটি পথসভায় যোগদান করবেন। অর্থাৎ নির্বাচনী যে প্রচারণার যে কার্যক্রম, সেটি তার চলমান থাকবে। একই সঙ্গে আমাদের কাছে তথ্য হচ্ছে যে কিশোরগঞ্জে, অর্থাৎ ভৈরবে যে স্টেডিয়াম, সেখানে একটি জনসমাবেশে তিনি যোগদান করবেন। একই সঙ্গে এভাবেই নারায়ণগঞ্জ এবং আমরা রূপগঞ্জ এলাকায়, সেখানেও তার একটি জনসংযোগের কথা রয়েছে। অর্থাৎ মোটামুটিভাবে যে তথ্যটি হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল এই যে নির্বাচনী প্রচারণার যে প্রথম দিন শুরু হবে, তো সেখানে তিনি একাধারে যদি বলা যায় যে তিনি 7টি জনসমাবেশে তিনি যোগদান করবেন। অর্থাৎ নির্বাচনী প্রচারণার যে প্রথম দিন, সেটি তিনি অংশগ্রহণ করবেন। আরেকটি তথ্য একটু দিতে চাই আপনাকে, যে আজকে এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং
শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতের পর তারেক রহমান যে আরেকটি আনুষ্ঠানিকতা আছে সেটি আমরা যদি বলি, নিশ্চয়ই আপনি জানেন, সেটি হচ্ছে যে তিনি এখান থেকে তার যে শ্বশুর বাড়ি রয়েছে, অর্থাৎ এই যে সিলেটের অদূরেই সেটি হচ্ছে দক্ষিণ সুরমা এলাকা, দক্ষিণ সুরমা উপজেলা, সেখানে তিনি যাবেন। অর্থাৎ এই যে দুটি মাজার জিয়ারতের পরে তিনি শ্বশুর বাড়িতে যাবেন। এবং একটু তথ্য দিতে চাই যে তারেক রহমান দীর্ঘ প্রায় ২০ বছর পরে সিলেটে আসলে তিনি এসেছেন, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখানে মানুষের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং শ্বশুরবাড়িতে তার সেখানে অর্থাৎ রাতে যে নৈশভোজ সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং আমাদের কাছে তথ্য হচ্ছে যে দক্ষিণ সুরমাতে যেখানে যে গ্রামটিতে সেখানেই মূলত বেশ একটি আয়োজন সেখানে করা হয়েছে, এমন একটি তথ্য আছে সেখানে। অর্থাৎ এখানে একটি আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিক প্রচলিত একটি বিষয় আছে, অর্থাৎ তাদের যে দামান্ত বলা হয়, সিলেটি দামান্ত, তিনি আসছেন। তারেক রহমান, তো সেই জায়গা থেকে একটি উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি, আমাদের কাছে তথ্য হচ্ছে একটি বড় আয়োজন সেখানে করা হয়েছে, অর্থাৎ একটি বিশাল সংখ্যক সেখানে একটা লোকজনের একটি দাওয়াত সেখানে আসলে রয়েছে, আমরা এমন একটি তথ্য সব মিলিয়ে আছে। তো যেটি বলতে চাই তানিয়া, সেটি হচ্ছে যে শাহজালাল রহমতুল্লাহের মাজারে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যে একটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন অব্যাহত আছে, একই সঙ্গে আমরা দেখেছি যে এই মাজার যে প্রাঙ্গণটি রয়েছে, অর্থাৎ এই যে সামনের মূল মাজারের সামনের যে জায়গাটি রয়েছে, একটি খোলা জায়গা, সেখানে কিন্তু একেবারেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সর্বস্ত এখানে জনসাধারণ যারা আছেন তারাও কিন্তু এখানে আসলে ভিড় জমিয়েছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে একরকম একটি সারিবদ্ধ অবস্থায় রাখার একটি ব্যবস্থা বা প্রস্তুতি আমরা দেখেছি, বা তাদের মধ্যে একটি তোড়জোড় অবস্থা কিন্তু রয়েছে। নিশ্চয়ই একটু দেখাতে চাই, খুবই কাছাকাছি শাহজালাল রহমতুল্লাহের মাজারের যে মূল ফটকটি রয়েছে, সেই মূল ফটকের খুব কাছাকাছি রয়েছে হচ্ছে তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে, অর্থাৎ লাল সবুজের বাস, সবার আগে বাংলাদেশ খচিত যে লেখাটি রয়েছে, সেই বাসে কিন্তু তিনি একেবারে খুব কাছাকাছি এসেছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি নামবেন, এমনটা কিন্তু আমরা আসলে বলতেই পারি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাজারের যে জায়গাটিতে আমরা অবস্থান করছি, সেখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে যে তারেক রহমান হাত উঁচিয়ে আসলে শুভেচ্ছা জানাচ্ছেন। আশেপাশে যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে দলের যে বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন তাদেরকেও তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। এবং আশেপাশে যে লোকজন আছেন তারা আসলে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন, এমন একটি দৃশ্য আমরা কিন্তু এখান থেকে অনেকটাই সে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। তো যদি একটু বলি, সেটি বলতে হয় তানিয়া, যে তারেক রহমানের আসলে এই যে দীর্ঘ প্রায় 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই জীবন শেষে তিনি গত 25শে ডিসেম্বর তিনি তার স্বদেশ প্রত্যাবর্তন আসলে ঘটেছে। তো সেই জায়গা থেকে দলের এখন চেয়ারম্যানের দায়িত্ব তিনি নিয়েছেন, এবং দায়িত্ব তাকে আসলে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে যদি বলি, কারণ নিশ্চয়ই বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর তিনি আসলে মৃত্যুবরণ করেছেন। তো তার পরিপ্রেক্ষিতেই যেটি হয়েছে, এখন বিএনপির মূল যে আসলে দায়িত্ব আসলে যদি বলা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তো সেই দলের পক্ষ থেকেই আসলে তাকে এই পদেই তাকে অধিষ্ঠিত করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে বড় দায়িত্ব, তিনি বারবারই বিভিন্ন অনুষ্ঠানে যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন, তিনি বারবারই আসলে বলার চেষ্টা করছেন যে এখন তার দলের বড় দায়িত্বের জায়গা থেকে তিনি আসলে সারা দেশেই তার এই যে নির্বাচনী যে কার্যক্রম, নির্বাচনী যে জনসভাগুলো রয়েছে, সেই সামনে সেই বিষয়গুলোই তিনি আসলে বারবার সামনে নিয়ে এসেছেন। এবং যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন, নতুন বাংলাদেশের যে বন্দোবস্ত সামনে রয়েছে, সেই জায়গাটি কিন্তু আসলে বারবার সামনে নিয়ে এসেছেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আবার আপনার সঙ্গে আমরা যুক্ত হব পরবর্তী আপডেটের জন্য।